হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে উপস্থিত হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে দ্য প্যারটস ট্রুথ। প্যারট মানে জানি, প্যারট মানে হচ্ছে তোতা পাখি বা টিয়া পাখি। তোতা পাখির সত্য বা টিয়া পাখিটির সত্য। এখন টিয়া পাখিটির কি সত্য সেটা জানতে হলে আমাদের স্টোরিটি পড়তে হবে। আর এই সমস্ত গল্প বেশিরভাগ ডাইরেক্ট স্পিচে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তো যারা স্পোকেন ইংলিশ শিখতে যাও তাদের এই সমস্ত সেন্টেন্স অত্যন্ত হেল্প করবে। এবং আমি পড়ার সময় তোমাদের বলে দেবো কোনটা কোন টেন্স, কোন সেন্টেন্স আছে বা কোন কোন সেন্টেন্স কখন অ্যাপ্লাই করতে হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, এই সমস্ত কিছু। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করি। লং এগো এ ব্রাহ্মণ লিভড ইন বারাণসী। লং এগো এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে বহুকাল আগে বা দীর্ঘদিন আগে। বহুকাল আগে একজন ব্রাহ্মণ বারাণসীতে বাস করতেন, ঠিক আছে? বারাণসী একটি জায়গার নাম যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। লং এগো এ ব্রাহ্মণ লিভড ইন বারাণসী। বহুকাল আগে একজন ব্রাহ্মণ বারাণসীতে বাস করতেন। হি হ্যাড টু প্যারটস, রাধা অ্যান্ড পোথাপাদা। হি হ্যাড টু প্যারটস, তার দুটি প্যারট ছিল বা তার দুটি টিয়া পাখি ছিল, রাধা এবং পোথাপাদা নামে, ঠিক আছে? হি হ্যাড টু প্যারটস, রাধা অ্যান্ড পোথাপাদা। রাধা এবং পোথাপাদা নামে তার দুটি তোতা পাখি ছিল। দ্য ব্রাহ্মণ লাভড দেম অ্যাজ হিজ ওন চিলড্রেন। দ্য ব্রাহ্মণ লাভড দেম অ্যাজ হিজ ওন চিলড্রেন। ব্রাহ্মণটি তাদের নিজের বাচ্চাদের মতো ভালোবাসতেন। বাট হিজ ওয়াইফ কেয়ারড লিটিল ফর দ্য প্যারট। বাট মানে কিন্তু, হিজ ওয়াইফ মানে তার বউ, কিন্তু তার বউ কেয়ার্ড মানে হচ্ছে যত্ন নেওয়া বা খেয়াল রাখা, কিন্তু তার বউ খুব কম খেয়াল রাখতেন তাদেরকে, ঠিক আছে? কেয়ার মানে হচ্ছে খেয়াল রাখা বা যত্ন নেওয়া বা মনোযোগ দেওয়া, কিন্তু তার বউ তাদের প্রতি খুব কমই মনোযোগ দিতেন, ঠিক আছে? ফর দ্য প্যারটস। বাট হিজ ওয়াইফ কেয়ার্ড লিটিল ফর দ্য প্যারটস, কিন্তু তার বউ পাখিদের প্রতি খুব কমই মনোযোগ দিতেন। ওয়ান ডে দ্য ব্রাহ্মণ হ্যাড টু লিভ ফর দ্য টাউন। ওয়ান ডে মানে একদিন, দ্য ব্রাহ্মণ হ্যাড টু লিভ ফর দ্য টাউন, একদিন ব্রাহ্মণকে শহরের উদ্দেশ্যে যেতে হয়েছিল, ঠিক আছে? লিভ মানে ত্যাগ করা বা প্রস্থান করা। ওয়ান ডে দ্য ব্রাহ্মণ হ্যাড টু লিভ ফর দ্য টাউন, একদিন ব্রাহ্মণটিকে শহরের উদ্দেশ্যে যেতে হয়েছিল বা শহরে যেতে হয়েছিল। বিফোর লিভিং হি সেড টু দ্য প্যারটস। বিফোর লিভিং হি সেড টু দ্য প্যারট, যাওয়ার পূর্বে তিনি টিয়া পাখিদের বললেন, ঠিক আছে? বিফোর লিভিং মানে প্রস্থান করার পূর্বে বা যাওয়ার পূর্বে, হি সেড তিনি বললেন, টু দ্য প্যারটস মানে পাখিদের, যাওয়ার পূর্বে তিনি টিয়া পাখিদের বললেন, লিসেন চিলড্রেন, শোনো বাচ্চারা, লিসেন চিলড্রেন, আই অ্যাম গোয়িং আউট অফ দ্য টাউন বিকজ অফ সাম আর্জেন্ট ওয়ার্ক। লিসেন চিলড্রেন, শোনো বাচ্চারা, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আউট অফ দ্য টাউন মানে শহরে, আমি শহরে যাচ্ছি, বিকজ অফ সাম আর্জেন্ট ওয়ার্ক কিছু জরুরি কাজের কারণে। আর্জেন্ট মানে হচ্ছে জরুরি, ঠিক আছে? বিকজ অফ এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে কারণে, ঠিক আছে? বিকজ অফ মানে কারণে। কি বলছে? বিফোর লিভিং হি সেড টু দ্য প্যারটস। বিফোর লিভিং মানে প্রস্থান করার পূর্বে বা যাওয়ার পূর্বে, হি সেড টু দ্য প্যারটস তিনি টিয়া পাখিদের বললেন, লিসেন চিলড্রেন, শোনো বাচ্চারা, আই অ্যাম গোয়িং আউট অফ দ্য টাউন আমি শহরে যাচ্ছি, বিকজ অফ সাম আর্জেন্ট ওয়ার্ক কিছু জরুরি কাজের কারণে, ঠিক আছে? টেক কেয়ার অফ ইউর মাদার অ্যান্ড কিপ অ্যান আই অন দ্য পিপুল কামিং টু দ্য হাউস। টেক কেয়ার মানে খেয়াল রেখো, অফ ইউর মাদার তোমার মায়ের খেয়াল রেখো, অ্যান্ড কিপ অ্যান আই এবং নজর রাখো, ঠিক আছে? কিপ মানে রাখা, আই মানে হচ্ছে চোখ বা নজর। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স, পুরো বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যে বাক্যগুলো আদেশ, উপদেশ, অনুরোধ এবং প্রস্তাব বোঝায় সেগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই ধরনের বাক্যে ইউ সবসময় উহ্য থাকে এবং ডাইরেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটি চালু হয়, ঠিক আছে? টেক কেয়ার অফ ইউর মাদার তোমার মায়ের খেয়াল রেখো,
অ্যান্ড কিপ অ্যান আই অন দ্য পিপুল, এবং মানুষদের প্রতি নজর রেখো। কামিং টু দ্য হাউস মানে ঘরে আসা মানুষদের প্রতি নজর রেখো। ঠিক আছে, কি বলছে? তোমার মায়ের খেয়াল রেখো এবং ঘরে আসা লোকজনদের প্রতি নজর রাখো। সো সেইং দ্য ব্রাহ্মণ লেফট, সো সেইং তাই বলে, দ্য ব্রাহ্মণ লেফট ব্রাহ্মণ চলে গেলেন। ঠিক আছে, লেফট মানে হচ্ছে ত্যাগ করা বা প্রস্থান করা। তো তাই বলে ব্রাহ্মণ প্রস্থান করলেন বা তাই বলে ব্রাহ্মণ চলে গেলেন। নো সুনার ডিড হি লিভ দেন দ্য ব্যাড ক্যারেক্টার ওয়াইফস বিহেভিয়ার চেঞ্জড। নো সুনার ডিড হি লিভ, নো সুনার এটা একটা নেগেটিভ ওয়ার্ড। নো সুনার ডিড হি লিভ এর মানে হচ্ছে তিনি যেতে না যেতেই, ঠিক আছে, নো সুনার ডিড হি লিভ তিনি যেতে না যেতেই, দেন দ্য ব্যাড ক্যারেক্টার ওয়াইফস বিহেভিয়ার চেঞ্জড খারাপ চরিত্রের মহিলার, খারাপ চরিত্রের বইয়ের আচরণ বদলে গেল। ঠিক আছে, বিহেভিয়ার মানে আচরণ, চেঞ্জড মানে পরিবর্তন হয়ে যাওয়া। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই জন্য চেঞ্জড হয়েছে। ঠিক আছে, ভার্বের 2 নম্বর ফর্ম। তো তিনি যেতে না বা তিনি প্রস্থান করতে না করতেই তার খারাপ চরিত্রের বইয়ের আচরণ বদলে গেল। ভেরিয়াস পিপল বিগ্যান টু কাম টু দ্য ব্রাহ্মণস হাউস। ভেরিয়াস পিপল, ভেরিয়াস মানে হচ্ছে অনেক বা কতিপয়, পিপল মানে লোকজন। ভেরিয়াস পিপল বিগ্যান শুরু করলো, তো অনেক মানুষজন শুরু করলো, টু কাম মানে আসতে, ইনফিনিটিভ আছে, টু দ্য ব্রাহ্মণস হাউস ব্রাহ্মণের ঘরে। তো অনেক লোকজন ব্রাহ্মণের ঘরে আসতে শুরু করলো। ঠিক আছে, ভেরিয়াস পিপল বিগ্যান টু কাম টু দ্য ব্রাহ্মণস হাউস অনেক মানুষজন ব্রাহ্মণের ঘরে আসতে শুরু করলো। সিং দিস পোথাপাদা সেড টু রাধা, ডাইরেক্ট স্পিচে চালু হচ্ছে সেন্টেন্স। দেখো, সিং দিস মানে এটা দেখে, পোথাপাদা সেড পোথাপাদা বলল, টু রাধা রাধাকে। ঠিক আছে, সিং দিস পোথাপাদা সেড টু রাধা এটা দেখে পোথাপাদা রাধাকে বলল, কি বলল? দ্য মাস্টার হ্যাজ লেফট হিজ ওয়াইফ 1 আওয়ার রেসপন্সিবিলিটি। দ্য মাস্টার মানে কর্তা বা প্রভু, হ্যাজ লেফট মানে রেখে গেছেন বা ছেড়ে গেছেন। ঠিক আছে, তো কর্তা ছেড়ে গেছেন হিজ ওয়াইফ তার বউকে, 1 আওয়ার রেসপন্সিবিলিটি আমাদের দায়িত্বে। তো পোথাপাদা রাধাকে কি বলল? দ্য মাস্টার হ্যাজ লেফট হিজ ওয়াইফ 1 আওয়ার রেসপন্সিবিলিটি কর্তা তার স্ত্রীকে আমাদের দায়িত্বে ছেড়ে গেছেন। ঠিক আছে, সো উই শুড স্টপ দ্য ওম্যান ফ্রম বিহেভিং ইন সাচ এ ওয়ে। সো তাই, উই শুড মানে আমাদের উচিত, স্টপ দ্য ওম্যান মানে মহিলাটিকে থামানো। সো উই শুড স্টপ দ্য ওম্যান তাই আমাদের মহিলাটিকে থামানো উচিত। ফ্রম বিহেভিং ইন সাচ এ ওয়ে, ইন সাচ এ ওয়ে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে এই রকম বা এই ধরনের। ইন সাচ এ ওয়ে এই ধরনের আচরণ করা থেকে থামানো উচিত। ঠিক আছে, সো উই শুড স্টপ দ্য ওম্যান তাই আমাদের উচিত থামানো দ্য ওম্যান মহিলাটিকে, ফ্রম বিহেভিং ইন সাচ এ ওয়ে এই ধরনের আচরণ করা থেকে। ঠিক আছে, তাই আমাদের মহিলাটিকে এই রকমের আচরণ করা থেকে থামানো উচিত। লেট মি টক টু হার, লেট এটা একটা পজিটিভ ভার্ব, এর মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া। ঠিক আছে, লেট মি টক টু হার আমাকে তার সাথে কথা বলতে দাও। ঠিক আছে, পোথাপাদা রাধাকে বলল কি আমাকে তার সাথে কথা বলতে দাও। লেট মি টক টু হার আমাকে তার সাথে কথা বলতে দাও। রাধা ইমিডিয়েটলি সেড রাধা সঙ্গে সঙ্গে বলল। ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎপরাৎ, সঙ্গে সঙ্গে বা তক্ষণি। রাধা ইমিডিয়েটলি সেড রাধা সঙ্গে সঙ্গে বলল বা রাধা তৎপরাৎ বলল, নো ডোন্ট ডু দিস না এরকম করো না। ঠিক আছে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। নো ডোন্ট দিস এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। নো নো ডোন্ট ডু দিস না এরকম করো না। তো এটা ডু নটের শর্ট ফর্ম। ঠিক আছে, ডু নটের শর্ট ফর্ম। নো ডোন্ট ডু দিস না এরকম করো না। সি উইল নট লিসেন টু ইউ এনিওয়ে, সি উইল নট লিসেন মানে সে শুনবে না। ফিউচার ইনডেফিনিট টেন্স, সি অ্যাপোস্ট্রফি ডবল এল এটা সি উইলের শর্ট ফর্ম। ঠিক আছে, সি উইল নট লিসেন টু ইউ সে তোমার কথা শুনবে না বা সে তোমাকে শুনবে না। ইন এনিওয়ে মানে কোনো মতেই, সে তোমার কথা কোনো মতেই শুনবে না। বাট পোথাপাদা কিন্তু পোথাপাদা হ্যাড অলরেডি মেড আপ হিজ মাইন্ড, বাট পোথাপাদা হ্যাড অলরেডি মেড আপ হিজ মাইন্ড কিন্তু পোথাপাদা তার মনকে আগে থেকেই স্থির করে নিয়েছে।
ঠিক আছে। বাট প্রথাপাদা কিন্তু প্রথাপাদা হ্যাড অলরেডি, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যেই বা আগে থেকেই, হ্যাড অলরেডি মেড মানে করে ফেলেছে, মেড আপ মানে করে ফেলেছে, হিজ মাইন্ড তার মনকে। বাট প্রথাপাদা কিন্তু, বাট প্রথাপাদা কিন্তু প্রথাপাদা হ্যাড অলরেডি মেড আপ, মেড আপ মানে হচ্ছে স্থির করে ফেলা, ঠিক আছে, স্থির করে ফেলা। আর অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে বা আগে থেকেই। বাট প্রথাপাদা হ্যাড অলরেডি মেড আপ হিজ মাইন্ড কিন্তু প্রথাপাদা তার মনকে আগে থেকেই স্থির করে ফেলেছে, ঠিক আছে। কি স্থির করে ফেলেছে? যে সে তার মাকে বলবে যে কেন এরকম আচরণ করছে। তো প্রথাপাদা সে কিন্তু মনে মনে স্থির করে নিয়ে ফেলেছে, সে কিন্তু স্থির করে ফেলেছে, প্রথাপাদা তার মনে কিন্তু স্থির করে ফেলেছে যে তার মাকে, তাকে প্রশ্ন যে তার, বাট প্রথাপাদা হ্যাড অলরেডি মেড আপ হিজ মাইন্ড কিন্তু প্রথাপাদা তার মনকে আগে থেকেই স্থির করে ফেলেছে, ঠিক আছে। কি স্থির করে ফেলেছে? যে তার মাকে জিজ্ঞাসা করবে কেন তিনি এই রকম আচরণ করছে, ঠিক আছে। সো হি সেড টু দ্য ব্রাহ্মণস ওয়াইফ তাই সে ব্রাহ্মণের বউকে বলল, ঠিক আছে। সো হি সেড তাই সে বলল, কাকে বলল? টু দ্য ব্রাহ্মণস ওয়াইফ ব্রাহ্মণের বউকে বলল, ঠিক আছে। মা কি বলল? মাদার হোয়াই আর ইউ বিহেভিং সো ইরেসপন্সিবলি, মাদার মা, হোয়াই আর ইউ বিহেভিং কেন তুমি আচরণ করছো, সো ইরেসপন্সিবলি এত দায়িত্বহীনভাবে, ঠিক আছে। সো মানে হচ্ছে এত, আর হোয়াই আর ইউ বিহেভিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। সো হি সেড টু দ্য ব্রাহ্মণস ওয়াইফ তাই সে ব্রাহ্মণের বউকে বলল, মাদার মা, হোয়াই আর ইউ বিহেভিং কেন তুমি আচরণ করছো, সো ইরেসপন্সিবলি কেন, কেন তুমি এরকম দায়িত্বহীনভাবে আচরণ করছো। ফাদার উইল বি হার্ট ইফ হি কামস টু নো অ্যাবাউট ইট, অ্যাবাউট ইটটা পরের পাতায় আছে, আমি উল্টাবো না তাই জন্য অ্যাবাউট ইটটা এখানে পেন দিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে। ফাদার উইল বি হার্ট বাবা কষ্ট পাবে, হার্ট মানে কষ্ট পাওয়া, ইফ মানে যদি, কামস টু নো এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে জানতে পারা, ঠিক আছে। কামস টু নো মানে জানতে পারা। ফাদার উইল বি হার্ট বাবা কষ্ট পাবে, ইফ হি কামস টু নো অ্যাবাউট ইট যদি সে এটার ব্যাপারে জানতে পারে, ঠিক আছে। ফাদার উইল বি হার্ট ইফ হি কামস টু নো অ্যাবাউট ইট বাবা কষ্ট পাবে যদি সে এটার সম্পর্কে জানতে পারে, ঠিক আছে। নেক্সট পেজ। ফাদার উইল বি হার্ট ইফ হি কামস টু নো অ্যাবাউট দিস বাবা কষ্ট পাবে যদি সে এটার সম্পর্কে জানতে পারে, ঠিক আছে। আফটার হেয়ারিং টু প্রথাপাদা দ্য উইকড ওম্যান গট অ্যাংরি বাট সেড ভেরি লাভিংলি। আফটার হেয়ারিং, সরি, আফটার লিসেনিং মানে শোনার পর বা শুনে, টু প্রথাপাদা প্রথাপাদার কথা, প্রথাপাদার কথা শোনার পর, দ্য উইকড ওম্যান, উইকড মানে হচ্ছে দুষ্টু বা বদমেজাজি, উইকড ওম্যান মানে দুষ্টু মহিলাটি, গট অ্যাংরি মানে রেগে গেলেন, বাট সেড কিন্তু বললেন, ভেরি লাভিংলি খুব স্নেহের, লাভিংলি মানে হচ্ছে স্নেহের সঙ্গে বা ভালোবেসে। তো কি বলছে? আফটার লিসেনিং টু প্রথাপাদা প্রথাপাদাকে শোনার পর বা প্রথাপাদার কথা শোনার পর, দ্য উইকড ওম্যান দুষ্টু মহিলা, গট অ্যাংরি রেগে গেলেন, বাট সেড ভেরি লাভিংলি কিন্তু ভালোবেসে বললেন বা স্নেহের সঙ্গে বললেন, ঠিক আছে। তো তো মহিলাটি প্রথাপাদার কথা শোনার পর অত্যন্ত রেগে গেলেন কিন্তু স্নেহের সঙ্গে বললেন, ডিয়ার সন প্রিয় পুত্র, ডিয়ার সন প্রিয় পুত্র, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, অ্যাবসোলিউটলি মানে হচ্ছে একদম, রাইট মানে ঠিক, তুমি একদম ঠিক বা তুমি ঠিক কথা বলছো। ডিয়ার সন ইউ আর অ্যাবসোলিউটলি রাইট, প্রিয় পুত্র তুমি ঠিকই বলছো। আই রিয়ালাইজ মাই মিস্টেক, আমি আমার মিস্টেক বুঝতে পেরেছি। আই রিয়ালাইজ মাই মিস্টেক, আমি বুঝতে পারি আমার ভুল। রিয়ালাইজ মানে হচ্ছে বাস্তবায়িত করা বা বুঝতে পারা। মাই মিস্টেক, মিস্টেক মানে ভুল, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, ঠিক আছে। আই রিয়ালাইজ মাই মিস্টেক, আমি আমার ভুল বুঝতে পারি। অ্যান্ড সো আই উইল চেঞ্জ মাই বিহেভিয়ার, অ্যান্ড সো এবং তাই, আই উইল, এটা দেখো আই উইলের শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আই উইল চেঞ্জ মাই বিহেভিয়ার, আই উইল চেঞ্জ মাই বিহেভিয়ার আমি পরিবর্তন করব, মাই বিহেভিয়ার মানে আমার আচরণ, ঠিক আছে।
সো আই উইল চেঞ্জ মাই বিহেভিয়ার, তাই আমি আমার আচরণ পরিবর্তন করব। একসঙ্গে মিনিংটা কী হচ্ছে, আই রিয়েলাইজ মাই মিস্টেক, আমি আমার ভুল বুঝতে পারি, অ্যান্ড সো আই উইল চেঞ্জ মাই বিহেভিয়ার, এবং তাই আমি আমার আচরণ পরিবর্তন করব। দেন সি স্মাইলিংলি আস্কড পোথাপাদা টু কাম ক্লোজ টু হার। দেন তারপর সি স্মাইলিংলি সে হেসে, আস্কড বললেন, দেন সি স্মাইলিংলি আস্কড তারপর তিনি হেসে বললেন, আস্কড মানে বলা বা জিজ্ঞাসা করা, তারপর তিনি হেসে বললেন, পোথাপাদা মানে পোথাপাদাকে বললেন, টু কাম আসতে, ক্লোজ টু হার তার কাছে, ঠিক আছে। দেন সি স্মাইলিংলি আস্কড তারপর তিনি হেসে পোথাপাদাকে বললেন, টু কাম আসতে বললেন, ক্লোজ টু হার তার কাছে, ঠিক আছে। তো তারপর মা হেসে পোথাপাদাকে তার কাছে আসতে বললেন। পোর পোথাপাদা বেচারা পোথাপাদা, পোর মানে হচ্ছে বেচারা, ঠিক আছে। পোর পোথাপাদা বেচারা পোথাপাদা, হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য এভিল ইন্টেন্ট অফ দ্য ওম্যান। বেচারা পোথাপাদা হি কুড নট আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারলো না, ঠিক আছে। পাস্টে লেখা আছে মডেল অক্সিলারি ব্যবহার করা হয়েছে এখানে। কুড নট আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারলো না, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, ঠিক আছে। হি কুড নট আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারলো না দ্য এভিল ইন্টেন্ট অফ দ্য ওম্যান। এভিল মানে হচ্ছে শয়তানি বা খারাপ, ইন্টেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য, অফ মানে এর, ওম্যান মানে মহিলাটির খারাপ উদ্দেশ্য সে বুঝতে পারলো না, ঠিক আছে। হি কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য এভিল ইন্টেন্ট অফ দ্য ওম্যান, সে মহিলাটির খারাপ উদ্দেশ্য বুঝতে পারলো না। অ্যাজ হি ওয়েন্ট নিয়ার দ্য ওম্যান সি কট হোল্ড অফ হিম, রাং হিজ নেক অ্যান্ড থ্রিউ হিম ইনটু দ্য ফ্লেমস। কী বলছে, অ্যাজ হি ওয়েন্ট যেই সে গেল, নিয়ার দ্য ওম্যান যেমনি সে মহিলাটির কাছে গেল, সি কট হোল্ড অফ, তো কট হোল্ড অফ এটা পুরোটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে ধরা, ঠিক আছে। তো কোনো কিছু চলমান অবস্থায় ধরা, ঠিক আছে। অ্যাজ হি ওয়েন্ট নিয়ার দ্য ওম্যান যেমনি সে মহিলাটির কাছে গেল, সি কট হোল্ড অফ হিম সে তাকে ধরে ফেলল, রাং হিজ নেক তার গলা মোচড়ালো, অ্যান্ড থ্রিউ হিম ইনটু দ্য ফ্লেমস এবং ফেলে দিল তাকে আগুনে। ফ্লেমস মানে হচ্ছে আগুন, ঠিক আছে। ফ্লেমস মানে আগুন বা আগুনের শিখা, আর থ্রিউ মানে নিক্ষেপ করা, ঠিক আছে। রাং মানে হচ্ছে মোচড়ানো, হিজ নেক মানে হচ্ছে গলা, রাং হিজ নেক তার গলা মোচড়ালো, অ্যান্ড থ্রিউ হিম এবং তাকে নিক্ষেপ করে দিল, ইনটু দ্য ফ্লেমস আগুনের মধ্যে, ঠিক আছে। পুরো মিনিংটা একসঙ্গে করি। অ্যাজ হি ওয়েন্ট নিয়ার দ্য ওম্যান যেমনি সে মহিলাটির কাছে গেল, সি কট হোল্ড অফ হিম সে তাকে ধরে ফেলল, রাং হিজ নেক তার গলা মোচড়ালো, অ্যান্ড থ্রিউ হিম ইনটু দ্য ফ্লেমস এবং তাকে আগুনে নিক্ষেপ করলো, ঠিক আছে। দেন সি সেড স্মাইলিংলি তারপর সে হেসে বলল, ঠিক আছে। দেন সি সেড স্মাইলিংলি মানে হেসে, এটা একটা অ্যাডভার্ব। দেন সি সেড স্মাইলিংলি তারপর সে হেসে বলল, দ্য ওয়ান টিচিং মি মোরালস হ্যাজ গট হিজ ডিউ। দ্য ওয়ান টিচিং মি মোরালস, দ্য ওয়ান মানে হচ্ছে একজন, টিচিং মানে হচ্ছে শিক্ষা দেওয়া, মি মানে আমাকে, মোরালস মানে নৈতিকতা বা নীতিকথা। একজন আমাকে নৈতিকতা শেখাচ্ছিল, হ্যাজ গট হিজ ডিউ সে তার পাওনা পেয়েছে, ঠিক আছে। তো কি বলছে, দ্য ওয়ান টিচিং মি মোরালস একজন আমাকে নৈতিকতা শেখাচ্ছিল, হ্যাজ গট হিজ ডিউ সে তার পাওনা পেয়েছে, ঠিক আছে। ডিউ মানে হচ্ছে পাওনা। নেক্সট প্যারা, আফটার সাম টাইম দ্য ব্রাহ্মণ রিটার্নড। আফটার সাম টাইম কিছুক্ষণ পর, আফটার মানে পরে, সাম মানে কিছু, টাইম মানে সময়, কিছুক্ষণ পর বা কিছু সময় পর, দ্য ব্রাহ্মণ রিটার্ন ব্রাহ্মণ ফিরে এলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। হি আস্কড রাধা তিনি রাধাকে জিজ্ঞাসা করলেন, হি আস্কড রাধা তিনি রাধাকে জিজ্ঞাসা করলেন। সন হাউ আর ইউ সন তুমি কেমন আছো, সন হাউ আর ইউ পুত্র তুমি কেমন আছো, ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা করছে। সন হাউ আর ইউ পুত্র তুমি কেমন আছো। হোয়ার ইজ ইয়োর ব্রাদার তোমার ভাই কোথায়, হোয়ার ইজ ইয়োর ব্রাদার তোমার ভাই কোথায়। টেল মি হাউ ইয়োর মাদার বিহেভড ইন মাই অ্যাবসেন্স। টেল মি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো, যে সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে এবং ডাইরেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটি সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এখানে দেখো টেল ডাইরেক্ট ভার্ব দিয়ে বাক্যটি চালু হয়েছে, এখানে ইউ উজ্জ্ব আছে, ঠিক আছে।
টেল মি মানে আমাকে বলো, হাউ ইয়োর মাদার বিহেভড ইন মাই অ্যাবসেন্স। হাউ ইয়োর মাদার কিভাবে তোমার মা আচরণ করেছে ইন মাই অ্যাবসেন্স আমার অনুপস্থিতিতে। ঠিক আছে, টেল মি হাউ ইয়োর মাদার বিহেভড ইন মাই অ্যাবসেন্স, বলো আমাকে কিভাবে তোমার মা আমার অনুপস্থিতিতে আচরণ করেছিল। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স, হাউ ইয়োর মাদার বিহেভড ইন মাই অ্যাবসেন্স, কিভাবে তোমার মা আমার অনুপস্থিতিতে আচরণ করেছিল। রাধা রিমেন্ড কোয়াইট। রাধা রিমেন্ড কোয়াইট, রিমেন্ড মানে হচ্ছে থাকা, কোয়াইট মানে হচ্ছে চুপচাপ। রাধা রিমেন্ড কোয়াইট, রাধা চুপচাপ রইল বা চুপ থাকলো। দ্য ব্রাহ্মণ রিপিটেড হিজ কোয়েশ্চেন, ব্রাহ্মণ রিপিট করলো তার কোয়েশ্চেন মানে ব্রাহ্মণ তার প্রশ্ন পুনরাবৃত্তি করলো। রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি করা বা পুনরায় বলা। ব্রাহ্মণ তার প্রশ্ন পুনরাবৃত্তি করলো। ইজ এভরিথিং ওকে, ইজ এভরিথিং ওকে রাধা, রাধা সব কিছু ঠিকঠাক আছে তো। ইজ এভরিথিং ওকে, ওকের ফুল ফর্ম হচ্ছে অল কারেক্ট। ইজ এভরিথিং ওকে রাধা, রাধা সব ঠিকঠাক আছে। হোয়াই আর নট ইউ স্পিকিং, হোয়াই আর নট ইউ স্পিকিং, কেন তুমি কথা বলছো না। দেন রাধা সেইড স্যাডলি, তারপর রাধা বলল দুঃখের সঙ্গে, স্যাডলি মানে হচ্ছে দুঃখের সঙ্গে। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব। দেন তারপর রাধা সেইড স্যাডলি, তারপর রাধা দুঃখের সঙ্গে বলল ফাদার রাইট অর রং ডাজ নট ম্যাটার, ফাদার রাইট অর রং ডাজ নট ম্যাটার, বাবা ভালো মন্দ যাই আসে না। ঠিক আছে, ডাজ নট ম্যাটার এটা মানে হচ্ছে যাই আসে না। ঠিক আছে, ভালো মন্দ যাই আসে না। আই ডু নট ওয়ান্ট টু ডাই ওয়ান স্পিকিং দ্য ট্রুথ, আই ডু নট ওয়ান্ট আমি চাই না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, বাক্যটি নেগেটিভ করার জন্য এই ডু ভার্বটিকে আনা হয়েছে। ঠিক আছে, আর এমনিতে তো প্রেজেন্ট ইনডেফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু যখন কোশ্চিন করা হয় বা নেগেটিভ সেন্টেন্স করা হয় তখন বাইরে থেকে ডু ভার্বটি আনতে হয়। ঠিক আছে, তাই জন্য ডুটিকে আনা হয়েছে। আই ডু নট ওয়ান্ট আমি চাই না, টু ডাই মরতে, ওয়ান স্পিকিং দ্য ট্রুথ সত্য কথাটি বলে, আমি সত্য কথাটি বলে মরতে চাই না। ট্রুথ ইজ হার্ড টু ডাইজেস্ট, সত্য হচ্ছে কষ্ট বা কঠিন, টু ডাইজেস্ট হজম করতে। তো সত্য কথাটা হজম করতে কঠিন বা সত্য কথাটা হজম করা মুশকিল। প্রথাপাদাস ডেথ ইজ টেস্টিমনি টু দ্যাট, প্রথাপাদাস ডেথ মানে প্রথাপাদার মৃত্যু হচ্ছে সাক্ষ্য বা প্রমাণ, টু দ্যাট ওটার বা সেটার। তো প্রথাপাদার মৃত্যু সেটার সাক্ষ্য। হ্যাভিং এটা ই হবে না, HAVING যেটা হ্যাভিং। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক। হ্যাভিং সেড দিস হি ফ্লিউ অ্যাওয়ে, হ্যাভিং সেড দিস হি ফ্লিউ অ্যাওয়ে, এটা শুনে সে পালিয়ে গেল, এটা শুনে সে উড়ে পালিয়ে গেল। ঠিক আছে, ফ্লিউ অ্যাওয়ে মানে হচ্ছে উড়ে চলে যাওয়া। হ্যাভিং সেড দিস হি ফ্লিউ অ্যাওয়ে, এটা বলে সে উড়ে চলে গেল। ঠিক আছে, তো এই ছিল দুটি টিয়া পাখির গল্প। আশা করি এখান থেকে তোমরা অনেক স্পোকেন ইংলিশের যে পার্টগুলো আছে সেগুলো খুব মন দিয়ে শুনেছো এবং ভালো করে বুঝতে পেরেছো। তো তো গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।